জেরুজালেমের ওল্ড টাউনে অবস্থিত আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র এই স্থানটির ইতিহাস শুরু হয় প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামের সময় থেকে। মক্কার কাবা নির্মাণের ৪০ বছর পরে আল আকসা মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীতে ৬৩৭ খ্রিস্টাব্দে খলিফা ওমর ইবনে খাত্তাবের নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম বিজয়ের পর সেখানে একটি সাধারণ কাঠের মসজিদ নির্মাণ করা হয়, যা প্রায় ৩০০ মানুষকে একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ করে দেয়। ইসলামিক ইতিহাস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এই মসজিদটির মহিমা আরও বৃদ্ধি পায়। মসজিদটির ইট পাথর থেকে শুরু করে সূক্ষ্ম কারুকাজ এবং বাহারি নির্মাণ শৈলী যেন এর হাজার বছরের ঐতিহ্যেরই প্রতিফলন। বিশাল সিলিং, সোনালী গম্বুজ এবং ঐতিহাসিক কাঁচের জানালা সব মিলিয়ে আল আকসা মসজিদের স্থাপত্যকে মনোমুগ্ধকর করে তোলে। মসজিদটির বাহ্যিক শৈলীও অসাধারণ। ১০৬৫ খ্রিস্টাব্দে ফাতিমি খলিফা আল মুস্তানসির বিল্লার অধীনে নির্মিত মসজিদটির সম্মুখভাগে ১৪টি পাথরের খিলান রয়েছে, যা রোমান বৈশিষ্ট্য প্রদর্শন করে। অভ্যন্তরে ৭টি করিডোর রয়েছে, যা মার্বেল ও পাথরের স্তম্ভের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। মসজিদের উপরে রয়েছে সীসা পাত দিয়ে আবৃত একটি রূপালী গম্বুজ। ১১শ শতাব্দীর ঐতিহ্য ধারণকারী সূক্ষ্ম কারুকাজ ও মোজাইকের সৌন্দর্য যে কারো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। ছ৩৮ খ্রিস্টাব্দে খলিফা উমর ইবনে খাত্তাবের নির্মিত কাঠের মসজিদটিকে ৭০৬ থেকে ৭১৫ খ্রিস্টাব্দের মধ্যে উমাইয়া খলিফা আল ওয়ালিদ একটি বৃহত্তর কাঠামোর রূপ দেন। নির্মাণে প্রধানত স্থানীয় উপকরণ ব্যবহৃত হয়, যেমন বাইরের দেয়াল এবং সামনের অংশে সাদা চুনা পাথর এবং বাইরের স্তম্ভে সাদা মার্বেল। মূল গম্বুজটি তৈরি হয়েছিল কাঠ দিয়ে। কালের পরিক্রমায় গম্বুজটি বেশ কয়েকবার পুনর্নির্মিত হয়েছে। প্রথমে কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হলেও পরে এর ঐতিহাসিক স্বকীয়তা রক্ষার জন্য সীসা আবরণ দেয়া হয়। আল আকসা মসজিদের অন্যতম বিশেষত্ব হল এর ইসলামিক ঐতিহ্য এবং গুরুত্ব। এটি শুধু একটি প্রার্থনার স্থান নয়, বরং বিশ্বের মুসলিমদের জন্য এক পবিত্র তীর্থস্থান। মুসলিমদের প্রথম কিবলা হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মসজিদটি। মুসলমানরা বিশ্বাস করে এটি পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ, যা মসজিদুল হারামের পরে নির্মিত হয়। ফিলিস্তিনিদের জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবেও বিবেচিত হয় এই মসজিদ। এর সামনে রয়েছে একটি বিস্তীর্ণ উঠান, যেখানে প্রায় ১,৪০,০০০ মানুষ একসঙ্গে প্রার্থনা করতে পারেন। আল আকসা মসজিদের গম্বুজ, তার শৈল্পিক নকশা এবং ঐতিহাসিক গুরুত্ব ইসলামিক বিশ্বের জন্য এক অমূল্য সম্পদ।